আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখতেই পাচ্ছেন আজ আমি হাতে মাখা ঢেঁড়স ভর্তা করব। তো ঢেঁড়সগুলো সেদ্ধ দিয়ে দিয়েছি, ঢাকা দিয়ে দিলাম, ফিরে আসছি ঢেঁড়সগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পর। তো দেখতেই পাচ্ছেন ঢেঁড়সগুলো সেদ্ধ হয়ে গিয়েছে, পানিটা শুকিয়ে গিয়েছে। আমি এখানে একটি দেশি রসুন ছিলে নিয়েছি। যে কোনো সবজি সেদ্ধ করার সময় এমনভাবে পানি দিতে হবে যেন সবজিটা সেদ্ধ হয়, পানিটা শুকিয়ে যায়। তো দেখতেই পাচ্ছেন আমার ঢেঁড়স সেদ্ধটা হয়ে গিয়েছে। এখন আমি এটাকে ঠান্ডা করে নিব। তো চলুন ভর্তার প্রসেসিংয়ে চলে যাচ্ছি। আমি এখানে ধনিয়া পাতা কুচি নিয়েছি, রসুন সেদ্ধ করে নিয়েছি, ভাজা কাঁচামরিচ নিয়েছি 4টি, পেঁয়াজ কুচি নিয়েছি, লবণ স্বাদ অনুযায়ী নিয়েছি, আর নিয়েছি সরিষার তেল। তো রসুনগুলোকে আমি হাতের সাহায্যে ভেঙে নিচ্ছি। একদম মিহি করে নিব না, একটু ভাঙা ভাঙা করে নিব। আপনারা চাইলে রসুনটা স্কিপ করতে পারেন, আমার ভালো লাগে। আর তাছাড়া রসুন খুবই উপকারী হার্টের জন্য, উচ্চ রক্তচাপের জন্য, মানুষের শরীরের জন্য রসুনটা খুবই উপকারী। তো এখন আমি কাঁচামরিচগুলো ভেঙে নিচ্ছি ভালোভাবে। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করেননি আজই সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি প্রেস করে দিবেন। এতে করে আমার ভিডিও সকল নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন, ফ্রেন্ডস এবং ফ্যামিলির মাঝে শেয়ার করবেন। কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে জানাবেন, আপনাদের কমেন্টে আমি উৎসাহ পাই। তো দেখতেই পাচ্ছেন পেঁয়াজ, রসুন, মরিচ এগুলো মাখানো হয়ে গিয়েছে, আমি হাতের সাহায্যে মেখে নিয়েছি। সত্যি ভর্তাটা অসাধারণ, গরম ভাতের সাথে তো এর তুলনাই হয় না। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল। তো পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন এগুলো মাখানো হয়ে গিয়েছে। এখন আমি সেদ্ধ করে রাখা ঢেঁড়সগুলো দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন হাতের সাহায্যে ভেঙে ভেঙে দিচ্ছি। অবশ্যই আপনারা এটি বাসায় ট্রাই করবেন, খুবই সুস্বাদু একটি ভর্তা। তো আমার ঢেঁড়স ভর্তা করা হয়ে গিয়েছে, মাখানো হয়ে গিয়েছে, তৈরি হয়ে গেল ঢেঁড়স ভর্তা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। উপস্থিত হব নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।